হ্যালো বন্ধুরা, আমি চন্দনা ইজি কুকিং থেকে বলছি। আমি আজকে সুজি চমচম মিষ্টি বানাবো। সুজির চমচম মিষ্টি বানাতে এখানে আমার লিকুইড দুধ নিয়েছি। আমি এখানে গুঁড়ো চিনি নিয়েছি, চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটা নিয়েছি। এখানে আমি বেকিং পাউডার নিয়েছি, ঘি নিয়েছি, আর এখানে আমি সুজি নিয়েছি হাফ বাটি, আর এখানে 1 চামচ আমি ময়দা নিয়েছি, আর এখানে গুঁড়ো দুধ লাগবে আমার 1 প্যাকেট। তার 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ আমিও নিয়েছি। এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটাও গ্যাসটা জেলেও দিয়েছি। এখানে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি। আমি একটু ঘিটা একটু বেশি করে ঘিটা দিলাম, তাহলে চমচম মিষ্টির গন্ধটা খুব সুন্দর হবে। তার জন্য আমি ঘি দিয়ে দিলাম একটু বেশি করে। ঘিটা গলে গেছে, এখানে আমি সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা আমি হালকা করে ভেজে নেবো, একদম লাল করব না। এখানে সুজিটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি 1 চামচ ময়দা এখানে আমি দিয়ে ভেজে নিচ্ছি। একটু ময়দাটা আমি দিয়ে দিলাম। এখানে আমার 1 চামচ ময়দায় হয়ে যাবে চমচম মিষ্টিটা। আর এই মিষ্টিটা খেতে খুব দারুণ হয়। আপনারা চাইলে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দেখে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে মিষ্টিটা। এখানে আমার অল্প অল্প করে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি, 1 গ্লাস দুধ দিয়ে দিলাম এখানে। দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নেবো, দলা না পাকাবে। দলা পাকালে হবে না, খুব ভালোভাবে নাড়তে হবে। গ্যাসটা আমি কমিয়ে রেখেছি, কমিয়ে রেখে নাড়ছি। এখানে আমি সুজির ডোটা খুব ভালো করে নিয়েছি। দেখো কড়ার গাতে ছেড়ে যাচ্ছে, কড়ার গাতে ছেড়ে যাচ্ছে মানে আমার এটা হয়ে গেছে। আমি এটা লাভিয়ে নিচ্ছি। এটা থালাইতে আমি ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি। এখানে একটা থালাইতে আমি ঢেলে দিয়েছি, একটু ঠান্ডা হবে। ঠান্ডা হলে তারপর আমি ভালোভাবে এটাকে ডোকা বানাবো। এখানে আমার ঠান্ডা হয়ে গেছে, আর বেশি একদম পুরো ঠান্ডা হয়নি, অংশ গরম আছে এখানে। তা অংশ গরম আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালোভাবে মাখতে হবে। আমি অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে দেবো, দিয়ে তারপর আমি এটাকে ভালোভাবে ডোটাকে বানিয়ে নেবো। এখানে আমি চিনির গুঁড়োটাও দিয়ে দিচ্ছি, স্বাদ মতন চিনির গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি। আর এখানে বেকিং পাউডারটা আমি রেখেছিলাম, বেকিং পাউডারটাও দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালোভাবে ডোটাকে বানাবো, অল্প অল্প করে মেখে নিচ্ছি। এটা পুরো ঠান্ডা হলে চলবে না, একটু উমুস গরম থাকতে হবে, তাহলে খুব ভালো মতন এটা মাখা যাবে। আর চিনিটা আমি কড়াইতে দিইনি কেন, আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এটা গুঁড়ো চিনি, গুঁড়ো চিনিটা কড়াই দিতে লাগে না, এখানেই ভালোভাবে মাখা হয়ে যাবে। আর মিষ্টিটা আপনাদের ব্যাপার। এখানে মিষ্টিটা আমি পরিমাণ মতন মিষ্টি দিয়েছি। এখানে একটু আমি ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দিলে হাতে আর লাগবে না, চ্যাটচ্যাটে ভাবটা থাকবে না। ঘিটা দিলে খুব ভালোভাবে মাখা যায়। তো আমি একটু ঘি দিয়ে দিলাম। এখানে আমি কয়েক ফোঁটা একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, তাহলে মিষ্টির কালারটা খুব সুন্দর হবে। চমচমের মিষ্টিটা খুব সুন্দর কালারটা হয়। তাই এখানে আমি একটু লিকুইড দিয়ে দিলাম। এই লিকুইডটা দিয়ে খুব ভালোভাবে আমি একটু মেখে নেবো। এখানে আমি ফুড কালার দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মেখে নিয়েছি। আমি হাত ধুয়ে নিয়েছি। এবার আমি লেচিগুলো একটা করে আমি লেচিগুলো কেটে নেবো। চমচম মিষ্টির শেপগুলো আমি লেচিগুলো কেটে নিচ্ছি, এইরকমই থাকবে। তো এখানে আমি সবগুলোই কেটে নেবো। এগুলো আমি সবগুলো আমি কেটে নিয়েছি, লেচি কেটে নিয়েছি। এবার আমি লম্বা লম্বা করে আমি মিষ্টির শেপটা দেবো। এবার আমি একটা করে এরকমভাবে আমি চমচমের শেপটা দিয়ে নিচ্ছি। আর এই চমচম মিষ্টিটা দারুণ হয় খেতে। পুরো ভিডিওটা দেখবে, ভিডিওটা কাটবেন না, পুরো দেখবেন। আর আমার লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমি আরও নতুন নতুন রেসিপি যেন আপনাদের দেখাতে পারি। এরকম হবে মিষ্টিগুলো সব। আমি সব মিষ্টিগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিটা খেতে খুব সুন্দর হয়। এখানে আমি সব মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। আর চমচম মিষ্টিগুলো আমার সব বানানো হয়ে গেছে। এবারে আমি যেটা দেখাবো, এখানে একটা ছিদ্র ডেকচি আমি নিয়ে নিয়েছি। দেখো ছিদ্র বাটি নিয়ে নিয়েছি। এটার ভিতরে আমি একটু তেল আর ঘি একটু মাখিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে একটু ঘি মাখিয়ে নেবো।
ঘিটাও লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নিয়ে এবার আমি একটা সাদা কাপড় দিয়ে দিচ্ছি। সাদা কাপড়টা আমি দিয়ে দিলাম। দিয়ে একটা একটা করে মিষ্টিগুলো আমি মিশিয়ে দিচ্ছি। এখানে চমচমগুলো আমি ভালোভাবে একটু সিদ্ধ করে নেব। সবগুলো আমি এখানে মিশিয়ে দেবো। এখানে সব মিষ্টিগুলো আমি দেখো বেশি দিয়ে দিয়েছি, একটা একটা করে সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি একটা সসপ্যানে জল দিয়ে দিয়েছি। জল দিয়ে তার ভিতরে আমি এটাকে ভাবিয়ে নেবো। নারকেল পিঠের মতন আমি একটা ভাবাচ্ছি। পিঠেটাকে মানে আমার নারকেল পিঠে যেভাবে ভাবানো হয় আমি এই মিষ্টিটাকে সেভাবে ভাবিয়ে নিচ্ছি। এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। দেখেন কাপড়গুলো গুটিয়ে তুলে দিয়েছি। দিয়ে আমি এটাকে এবার ভালো করে আমি 10 মিনিট এটাকে ভাবিয়ে নেবো। আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে আমি ফিরে আসবো। এখানে আমি 10 মিনিট পরে ফিরে এসেছি আর আমার চমচমগুলো হয়ে গেছে। এবার আমি মিষ্টিটা লাভিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এখানে বন্ধ করে দিচ্ছি গ্যাসটা। আর মিষ্টিগুলো কত মোটা মোটা হয়েছে, খুব ফুলেছে ভালো। দেখো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। তো আমি লাভিয়ে নিচ্ছি এখানে একটু ঠান্ডা করে, তারপর আমি দেখাচ্ছি। এখানে ঠান্ডা হয়ে গেছে, আমি একটা একটা করে আমি প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো প্লেটে তুলে নেবো। এখানে চমচম মিষ্টিগুলো আমি একটু গুঁড়ো দুধ লাগিয়ে নিচ্ছি, তাহলে মিষ্টির কালারটা পুরো অন্যরকম হয়ে যাবে। এখানে মিষ্টিগুলো আমি একটু একটু করে একটু গুঁড়ো দুধ লাগিয়ে নিচ্ছি। আর গুঁড়ো দুধ লাগিয়ে নিলে খুব ভালো হবে, খেতেও খুব সুন্দর লাগে। তাই এখানে আমি অল্প অল্প করে গুঁড়ো দুধ লাগিয়ে নেবো সব মিষ্টিগুলো। এখানে আমি সবগুলোই লাগিয়ে নেবো। এখানে আমি সবগুলো লাগিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা। আর এই গুঁড়ো দুধটা করলে খুব সুন্দর লাগে খেতে, খেতেও খুব ভালো লাগে, টেস্টি লাগে। আর আমি একটা কেটে দেখাচ্ছি মিষ্টিগুলো কতখানি নরম হয়েছে। এখানে একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি মিষ্টিগুলো কত নরম হয়েছে আর কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো খেতেও। আর এখানে দেখো কত ইয়ে হয়েছে, পুরো ফাঁপা, ভিতরটা ফাঁপালো। আর মিষ্টিটা খেতে খুব সুন্দর। তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমি আরও নতুন নতুন রেসিপির জন্য আপনাদের দেখাতে পারি। নমস্কার।